হাতে সময় কম অথচ টেস্টি একটা রেসিপি বানাতে হবে, তখন কিন্তু এইরকম শিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখতে পারেন। আর নিরামিষের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। তো আমি এই পরিমাণে শিম নিয়েছি, শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমের মধ্যে যে একটা আঁশ থাকে সেটা দু সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে আঁশটাকে ছুরির সাহায্যে বের করে নিলাম। তো সবগুলো শিমের আঁশগুলোকে ছাড়ানো হয়ে গেছে। আর শিমগুলো যেহেতু খুব একটা বড় না, তাই আমি গোটা গোটাই রাখলাম। যদি আপনাদের একটু বড় থাকে তাহলে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিতে পারেন। তো যেহেতু শিমগুলো ধোয়াই ছিল, তো আমি আর ধোবো না শিমগুলোকে। এবার কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। এই শিমগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। তো আমি শিমগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে। আর এরই মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে খুব যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এর জন্য একটা মশলা বানিয়ে নেব। তো একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প আমি দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে আপনারা একবার বানিয়ে দেখুন, টেস্টটা কিন্তু দারুণ আসে। আর তার মধ্যে দিয়ে দিলাম বড় হাফ চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। গ্যাসটা একদম লোতে করে দিয়ে হালকা এগুলোকে একটু ভেজে নিতে হবে। বাদাম ভাজতে একটু সময় লাগে, তো আমি সব একসাথেই দিয়েছি। আপনারা বাদামটা আগে একটু ভেজে তারপর জিরেটা দিয়ে দেবেন, তাহলে ভাজাটা একদম ঠিকঠাক হবে, পুড়ে যাবে না। আর জিরেটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বাদামটা একটু সময় লাগে। তো যাই হোক, আমি সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করেই ভেজে নিচ্ছি, নয়তো পুড়ে যেতে পারে। আর দেখুন বেশ ভাজাও হয়ে গেছে এখন। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মিহি করে এর একটা পেস্ট করে নিতে হবে। এখানে আপনারা হয়তো বলতেই পারেন যে জিরেটা ভাজার কি ছিল, গুঁড়ো জিরে ব্যবহার করলেই হতো। কিন্তু দেখুন, গুঁড়ো জিরে ব্যবহার করলে তার স্বাদটা আলাদা হয়, আবার গোটা জিরে একটু ভেজে তার পেস্ট করে রান্না করে স্বাদটা কিন্তু তার আলাদা হয়। তাই আমি জিরেটাকে একটু ভেজে তারপর পেস্ট করে রান্নাটা করেছি। আর স্বাদটা কিন্তু সত্যি দারুণ হয়। তো পেস্টটা করে নিয়েছি মিহি করে, তো এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখে নিচ্ছি শিমগুলো দেখুন হালকা সেদ্ধ করে নিয়েছি। তো গ্যাসটা অফ করে এবার শিমগুলোকে তুলে নিচ্ছি, সাথে টমেটোটাকেও তুলে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াই বসিয়ে বড় 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে এবার যে শিমগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম সেই শিমগুলোকে ভেজে নেব হালকা। তেল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। তো উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে শিমগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর দেখুন শিমগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার শিমগুলোকে তুলে নিচ্ছি। শিমগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। আরও বড় 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব এর মধ্যে ছোট হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, একটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম টমেটোটা, তার খোসাটাকে ছাড়িয়ে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। তো এই টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখুন টমেটোটাকে সেদ্ধ করাই ছিল, খুন্তিতে জাস্ট একটু চেপে চেপে দিলাম আর টমেটো কিন্তু পুরো গলে গেছে। এই সময় যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, সাথে মিক্সিং জারে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে
ছোট হাফ চামচের থেকে একটু কম হলুদ, ছোট হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি যদি দেওয়া যায় টেস্টটা ব্যালেন্স হয়, তো খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই সময় এবার সব কিছু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। জাস্ট 2 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মশলাটা আমি শিমের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। প্রায় 1.5 কাপের মতো আমি গরম জল দিলাম এই কাপে। আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা হবে, খুব বেশি গ্রেভি থাকবে না, তাই জলের পরিমাণটাও কিন্তু আমি কমই দিলাম। এবার জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। তো একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আর কোনো মশলা দেব না, শুধু নামানোর আগে এর মধ্যে অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব, এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো অল্প ধনেপাতা কুচি দিয়ে শিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ শিমের রেসিপি। এইভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার অনুরোধ করব বানিয়ে দেখুন, সত্যি খুব দারুণ হয় এটা, আর খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।